আমি সবসময় চেয়েছিলাম একটি সমাজ যে সময় হবে অসাম্প্রদায়িক, যেখানে কোনো রকম ভেদাভেদ থাকবে না, কোনো রকম সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ কেউ চিন্তা করবে না, সকলে এই দেশের মালিক, সকলে একসঙ্গে মিলে আমরা এই দেশকে গড়ে তুলব। যে সমাজে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ বোধ করে না সেই সম্প্রদায়কে সভ্য সমাজ বলা যায় না। তো আমাদের দেশে যে কথাটি ধর্মীয় শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল, এরকম সৃষ্টিকর্তা অনেক অবতার অনেক সময় পৃথিবীতে পাঠান, উদ্দেশ্য মানুষের আত্মার শান্তি। আত্মার শান্তির জন্য সামাজিক শান্তি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং এই সামাজিক শান্তির জন্য যেটা দরকার হয়, যেটা আপনারা সকলেই বলেছেন, সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দুষ্টের দমন এবং শিষ্টের পালন। সমাজে যদি এটা করা যায়, সমাজে শান্তি থাকে, সুশাসন থাকে, এবং এই সুশাসন থাকলেই মানুষের আত্মা শান্তি পায়, সমাজ শান্ত থাকে, মানুষের শান্তিতে থাকে। সেই কারণে শ্রীকৃষ্ণের যে বাণীটি ছিল, প্রধান কাজ যেটা যেভাবে আমরা ধরি না কেন, যে উনি দুষ্টকে দমন করতে এসেছিলেন, শিষ্টকে পালন করতে এসেছিলেন। এখন আমাদের দেশের যে পরিস্থিতি আমরা দেখছি, সেটাতে দুষ্টের পালন হচ্ছে, শিষ্টের দমন হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দাগী আসামি, খুনি, যাদেরকে মোটামুটি যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে জেলখানা থেকে, আর একেবারেই রাস্তা থেকে ধরে অনেক অসহায় নিরীহ সম্পূর্ণ নির্দোষ মানুষকে আমরা জেলখানায় ভরিয়ে দিচ্ছি, এবং জেলখানায় ভরিয়ে দিচ্ছি। এখন সরকারের বক্তব্য হলো আমরা তো করছি না, অনেকেই করছেন, অন্যান্য সবাই করছেন, এবং ওনারা এটাতে দুঃখ প্রকাশ করেছেন, এটাতে কনসার্ন জানিয়েছেন যে এই কাজটি ভালো হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না। কিন্তু ওনারা এটা সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে নিচ্ছেন। কীভাবে? যে যখনই আপনি কাউকে ওখানে জেলখানায় ভরে দিচ্ছেন, তখন আপনি রাজনৈতিক উদ্দেশ্য হয়ে কোনো সময়, সবসময় প্রায় দেখা যাচ্ছে যে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। জামিন দেওয়ার বিষয়ে সরকারি অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি যারা থাকেন তারা বাধা দিচ্ছেন, এবং এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এরা জানেন এদের প্রায় 99% হলো মিথ্যা মামলা, তারপরেও যেটা জেনে শুনেও ওনারা বাধা দিচ্ছেন, এবং এমনকি উচ্চ আদালতেও তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাদেরকেই নেওয়া হয়েছে তাদেরকে আর জামিন দেওয়া যাবে না, এবং তাদের কথা শোনা হবে না। আমি মনে করি যে এটা বিচার বিভাগের একটা, যারা বিচারক করা, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু জানি, তাদেরকে একটা শপথ বাক্য পাঠ করতে হয় যে আমি কোনো ভয়ভীতি, কোনো রকম অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে মানুষকে ন্যায় বিচার দেব। তো আপনি যদি শুনতে না চান, একটি নিরপরাধ মানুষ যাকে এখন পর্যন্ত দোষী সাব্যস্ত করেন এই কোর্ট, তাকে আসামি বলাটাও যেখানে অন্যায়, আমি যতটুকু জানি, তাদেরকে জেলখানায় রাখা হচ্ছে নির্দোষ মানুষকে। আবার একইভাবে অনেক বড় যারা অনেক কিছুর সঙ্গে জড়িত, অনেক ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, বিভিন্নভাবে তাদের জামিন দেওয়া হচ্ছে, চলে যাচ্ছে মানুষ একটা পর একটা। এখন একইভাবে সেখানেই প্রশ্ন আসে যে এই মামলাগুলোতে দিয়ে এখন যাকে ইচ্ছা তাকে ধরা হচ্ছে, এবং যাকে সরকারের প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে তাদেরকেই এই মামলায় দিয়ে, তাদেরকে আর জামিন না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা হলো শিষ্টের দমন, সাধারণ মানুষকে দমন করা হচ্ছে। আর দুষ্টের পালন, যারা সত্যিকারের দোষী তাদেরকে বিভিন্নভাবে আদালত থেকে খালাস দিয়ে জামিন দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে। যদি যারা পাওয়ার উপযুক্ত পেলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা যেটা বিভিন্ন লেভেল থেকে অভিযোগ পাচ্ছি, কাজে দুষ্টের দমনের জায়গায় শিষ্টের পালন। আবার দেখেন, দেশময় কিন্তু কোনো ধরনের কোনো বিষয়ে দুর্নীতি কিছু কমে নাই। কিছুদিন আগে একজন সচিব রিটায়ার করেছেন, সিনিয়র সচিব, ওনার একটা বক্তব্য শুনলাম ইউটিউবে। উনি একটা মিটিংয়ে প্রকাশ্যভাবে বলছেন যে 8 জন উপদেষ্টার বিষয়ে ওনার কাছে তথ্য আছে যে তারা বিভিন্নভাবে শত কোটি টাকার দুর্নীতি করছেন, পোস্টিং দিয়ে, ট্রান্সফার করে, বিভিন্ন লোকের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে হস্তক্ষেপ করে তারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা আদায় করছেন। কোনো কাজ টাকার বিনিময় ছাড়া হচ্ছে না, উনি চ্যালেঞ্জ করেছেন, এবং উনি বলেছেন আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। আমি যতটুকু জানি এনাদের এই অনেক অ্যাডভাইজারদেরকে আমি চিনি, উনি কারো নাম যেহেতু বলেননি, অনেক অ্যাডভাইজারকে আমরা চিনি যাদেরকে আমি মনে করি তারা মোটামুটি সৎ মানুষ, তাদের কর্মজীবনে আমরা তার দেখেছি। কিন্তু তারপরেও তাদের ডিপার্টমেন্ট নিয়ে যদি হরির লুট হয়, সেখানে তো তাদের দায়িত্ব থাকবেই।
সেই দায়িত্ব তো তারা এড়াতে পারবেন না। এবং হরিণ লুটটা যে কীভাবে হচ্ছে সেটাও আমরা কিছুটা আঁচ করতে পেরেছি। কারণ যেটা আমি বারংবার বলছি, সরকারের বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা যাদেরকে ওনার নিয়োগকর্তা এবং ওনার অভিভাবক হিসাবে তাদেরকে সর্ব জায়গায় সেইভাবে গ্রহণ করার জন্য সমস্ত উপদেষ্টা পরিষদকে যখন বলে দিয়েছেন এবং উপদেষ্টারা যখন তাদের কথা মতো চলছেন, তখন তাদের পক্ষে ক্ষমতার যেটা হয়, ক্ষমতার পেলে মানুষের দুর্নীতির দিকে ঝুঁকে পড়ে। আর যদি সর্বময় ক্ষমতা পায় তাহলে তারা সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য। এটা যেটা বলা ইংরেজিতে কথা আছে, লর্ড অ্যাটনের কথা, সেটা হলো পাওয়ার টেন্ডস টু করাপ্ট, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। কাজেই এই ক্ষমতা পেয়ে অনেকেই হয়তো দিশারা হয়ে গেছেন, যেটা অভিযোগে আমরা যেটা বুঝতে পারি, এবং সেখানে দুর্নীতির সাম্রাজ্য চলছে। কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে আমরা কোনো রকম অ্যাকশন হতে দেখি না। আমরা অ্যাকশন হতে দেখি আমাদের মতো মানুষের বিরুদ্ধে, শত শত হাজার হাজার নিরপরাধ মানুষ, তাদেরকে বিভিন্নভাবে হয়রানিমূলক এই সমস্ত দুর্নীতি দমনের মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ভোগান্তি, তাদের পিছনে যত রকম ধরনের কষ্ট দেওয়া সম্ভব সেটা দেওয়া হচ্ছে। কাজেই আমরা যেটা দেখলাম, দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জায়গায় আসলেই হচ্ছে দুষ্টের পালন, শিষ্টের দমন।